হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো পালেংয়ের পরোটা। আর পালেং পরোটা বানানোর জন্য এখানে হাফ বয়েল করে তারপরে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখা পালেং শাক আগেই সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা, কাঁচামরিচ, আদা রসুনের পেস্ট দিয়ে এখন একটু ঘুরিয়ে নিলাম। আর এদিক থেকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আটা, উপর থেকে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিব তেল। তো যেহেতু পরোটা করছি একটু তেল তো দিতেই হবে। তো তেল দেওয়ার পরে ভালোভাবে আমি একটু ময়ানটা দিয়ে নিলাম। ময়ানটা দিয়ে তারপরে যেটা পেস্ট করে রেখে দিয়েছি সেটা দিয়ে আর কি মাখিয়ে নিব। এই পেস্টের জন্য এই আটা একদমই পারফেক্ট। তো এখানে কোনো মানে পানি দেওয়া হয় নাই। তো এভাবে মাখিয়ে নিয়ে উপর থেকে আরও একটু তেল দিয়ে তারপরে আর কি রেখে দিব 10 মিনিটের জন্য। তারপরে এই তো আটা দিয়ে রুটি করে তারপরে তেল দিয়ে ভেজে নেব। কেউ চাইলে ঘি বা বাটার দিয়েও ভাজতে পারেন। তো আমাদের বাড়িতে তেমন পালং শাক কেউই পছন্দ করি না, কিন্তু এভাবে যদি পরোটা করা হয় আমার বাচ্চারা আর কি পছন্দ করে। তো এভাবেই আর কি আমাদের বাড়িতে পালং শাক খাওয়া হয়। তো এইভাবে খেতে কিন্তু ভালোই লাগে। কেউ চাইলে এভাবে খেতে পারেন, আবার কেউ চাইলে এই তেলটা ছাড়া রুটি করেও খেতে পারেন। এই তো এখন আমি পরোটা ভেজে নিলাম, তেল দিয়েই ভাজলাম। তেল দিয়ে ভেজে তারপরে আমার হাতে বানানো কেচাপ দিয়ে, টমেটো কেচাপ এখন সার্ভ করব। তো এই তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।